যে এই জাম গাছটা যে এই জাম গাছটা কে লাগাইছে? আপনারা তো অনেক আগের লোক, আপনারা জানেন। এই গফুর খান আগে লাগাইছে। ও আচ্ছা আচ্ছা, ওনার জায়গা সম্পত্তি কি এখনো এখানে আছে? এখনো আছে। উনি উনি কি জীবিত আছে? না, উনি মইরা ওনার ছেলে আছেন মাথুকা চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। ওনারও কয়েক ফ্লোর চেয়ারম্যানই করছে। এবং আরেক বড় ভাই আছেন মজনু খা, হেলে মাতৃপিড়ি ছাত্রপিড়ি হেলে মরে গেছে গা, জনগণ মরে গেছে গা। আচ্ছা। এখন আপনার ওনার ছেলে ফেলে যে আছেন, ছেলেরাও ধরনের দেশ বিদেশে চাকরি বাকরি করতো, ছেলেরাও মারা গেছে। এই এই গাছটা লাগানোর পিছনে এই উনি কিভাবে লাগাইছে আসলে? মাথা আসলে কি আসলে যে লাগাইছে ধরনের মানুষের রাস্তা বন্ধ কাজ করবো, গান ডাং বইবো, জিরাইবো, মানে ভালো একটা ইয়ে ছিল ওনার মাথার মধ্যে আসলে, যে সবাই এখানে এসে কাজ টাজ করবে এই মাঠের মধ্যে। এখন আর গাছ বেচতে পারে না, কিনতে পারে না। কি কেন ক্ষতি হয়? ক্ষতি হয়, যাই করতে ক্ষতি হয়। ক্ষতি হয়। আচ্ছা, একজনের গাছটা কিনছিল, কেনার পরে কিছু ডালা টালা কাটছিল, যেন কাটা যায়। হ্যাঁ হ্যাঁ। ডালা কাটার পরে বাড়ি গিয়েছে, গিয়ে রাত্রে যখন ঘুমাইছে পরে জ্বর আইছে, আর সবটা যে আইছে যে এই গাছ যদি কাটতে আনস তাহলে কিন্তু ফুরিয়ে যাবো। ও আবার টাকা ফেরত দিয়ে দিছে। মাথু খারাপ হলো এই গাছটা বেশি হয়েছে। তাহলে গাছটার বয়স তো বিশাল। কত বছর হইব এটা এই গাছটার বয়স? 200 বছরের কম না, কারণ পাকিস্তানে মাথুকা 200-250 বছর হয়ে যাবো। যাক, বিশাল ব্যবসা। তবে যে লোকটা গাছটা লাগাইছে, লোকটা মনে খুব ভালো মানুষ। এই যে কইলে যে এই কাছারি নায়েব আছেন। ও আচ্ছা, উনি ছিল আবার কাছারি নায়েব। যাক, ওনার ছেলে পেলে নাতি নাতি এখন বোধ সবাই বেঁচে বাইচে আছে। হ্যাঁ, সবাই আছে মনে হয়। হ্যাঁ, বাচ্চা আছে এই এলাকাতেই। গাছ লাগাইছে আইয়া নাম বলছেন না। হ্যাঁ হ্যাঁ। গফুর একটা গাছ আছে এনে বইয়া মানুষরা। গফুর খান এটা কিন্তু ইডার সোয়াব কিন্তু তানি কিন্তু মারা গেছে। ইডার সোয়াব কিন্তু তানি পাই যাবো সারা জীবন। গফুর খান আমায় কি বলতো মানুষ খাইয়া ওরা খা। যাক, যেমন কর্ম এমন ফল। ভালো মানুষ আজীবন মরার পরও কয়ে যাব যে ভালো মানুষের গুণগান মরার পরও আছে। যাক, ওনার লাগে আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন। এবং কি যারা এই গাছের তলে একদিন হইলেও বয়ে গেছে, হারারও একটা দোয়া ইলার কবরও পৌঁছাইব।